Penvision TV presents. এক ব্যক্তি তার সংসারের খরচ ঠিকমতো দিচ্ছে না, স্ত্রীর পোশাক ঠিকমতো দিচ্ছে না, খাবার ঠিকমতো দিচ্ছে না, প্রয়োজনীয় আসবাবপত্র ঠিকমতো দিচ্ছে না, তৈজসপত্রগুলো দিচ্ছে না, কিন্তু সে টাকা জমে টাকা জমাচ্ছে হজ করার জন্য। তার কখন ব্যক্তির উপর হজটা ফরজ হয় এবং এই মানসিকতা নিয়ে যদি এরকম দায়িত্ব নিয়ে যদি সে হজের জন্য টাকা জমায়, এটা শরীয়তে গ্রহণযোগ্য? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইসলাম বিধান হচ্ছে যে যে জিনিসটার প্রয়োজন আগে সেটা অবশ্যই সেটা আগে পূরণ করা। জি। তো মানে যেই ফরজটা আগে ফরজ এটা অবশ্যই আগে আদায় করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে যে মানে যতটুকু সংসারের জন্য প্রয়োজন, যতটুকু ছাড়া সংসার মানে স্বাভাবিক গতিতে যাচ্ছে না, তো সেই পরিমাণ খরচ করা স্বামীর উপরে ফরজ। তার ইনকাম, তার স্ত্রী স্ট্যাটাস সবটা মিলে যেটা অর্থাৎ স্বাভাবিক যে চাহিদা আছে তার জন্য, জি, অথবা সন্তানের যে স্বাভাবিক চাহিদা আছে, অথবা তার পরিবারের অন্যান্য জিনিসপত্রে যে স্বাভাবিক যে চাহিদাগুলো আছে, সেই চাহিদা অবশ্যই পূরণ করা প্রত্যেক স্বামীর উপরে ফরজ, ওয়াজিব। তাকে এটা অবশ্যই ওয়াজিব পালন করতে হবে। তো যদি এই ওয়াজিব যদি পালন না করে তবে অবশ্যই কিন্তু তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে সে যেহেতু কি করেছে, একটা মানে বান্দার হক অধিকার বা নষ্ট করেছে। জি, বান্দা অধিকার সে কি করেছে, নষ্ট করেছে। এরপর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হজ কিন্তু আমাদের উপরে এমন ফরজ না যে আমাকে জোর করে আদায় করতে হবে, আমার সামর্থ্য না এরপর আমাকে অনেক কষ্ট করে আদায় করতে হবে, এমন কিন্তু ফরজ খেয়ে না খেয়ে এমন কিন্তু সঞ্চয় করে করতে হবে। এর মানে হচ্ছে যে আমি স্বাভাবিক গতিতে খরচ করার পরে, স্বাভাবিক গতিতে সবকিছু খরচ করার পরে যদি আমার টাকা বেঁচে যায় এবং সেই টাকা যদি আমার ওই হজ করার যদি সমমূল বা পরিমাণ যদি হয়, তাহলে তার উপরে কিন্তু হজ করা তখন ফরজ হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি স্বাভাবিক গতিতে, স্বাভাবিক নিয়ম বখিলিকা না করে স্বাভাবিক গতিতে অন্যের অধিকার আদায়, বিশেষ করে আমার অধিকারের ক্ষেত্রে আমি হয়তো কৃপণতা করতে পারি, যেটা আমার অধিকার ব্যাপার আছে, কিন্তু আমি তো অন্যের অধিকার নষ্ট হতে পারি না। এই জন্য তার মানে কি অন্যের অধিকার স্বাভাবিকভাবে আদায় করার পরে যদি টাকা পয়সা যদি বাঁচে, উদ্বৃত্ত যে টাকা থাকবে, উদ্বৃত্ত যদি হয়, এরপরে যদি ওই টাকা দিয়ে যদি হজ করা যদি সামর্থ্য হয়, সক্ষমতা হয়, তবে তার উপর হজ করা ফরজ হবে। তার মানে আমরা কি প্রথমে ফরজ পেয়েছি যে স্ত্রীর বা পরিবারের সদস্যদের এদের স্বাভাবিক নিয়মে খরচ করা তার উপরে ফরজ। তো আমরা আগে যেটা নিয়ম বললাম যে ইসলামের নিয়ম হচ্ছে যে যেই ফরজটা বেশি আগে করা উচিত সেটা অবশ্যই আগে করতে হবে, এবং যে ফরজটা পরে আসে সেটা পরে করতে হবে। তো যেহেতু আমার এখন হজ ফরজ হয় নাই, এখন মানে আমার টাকা জমার পরে যদি কি ওই টাকা দিয়ে যদি আমার হজ করার সক্ষমতা হয়, তখন আমার উপর হজ করা ফরজ হবে। তার মানে কি যতক্ষণ টাকা এখনো হয় না তাহলে কিন্তু আমার কি হয় নাই, ফরজ হয়নি। চিন্তাই করা দরকার না, চিন্তা করা এত মানে অন্যের অধিকার নষ্ট করে চিন্তা করা দরকার নেই, স্বাভাবিক গতিতে করতে হবে। এই জন্য আমরা বলবো যে ওই স্বামীকে বলবো বা সবাইকে আমরা বলবো যে ক্ষেত্রে আমার উপরে যে অন্যের অধিকার যেটা প্রথমে আছে সেটা অবশ্যই আমাকে যথাযথ নিয়মে আদায় করতে হবে। আমাকে ওই অন্যের ফরজ বা যদি অধিকার আমি যদি নষ্ট করি, তবে কিয়ামতের দিন আবার আমার এই যে অধিকার নষ্ট করলাম এই কারণে কিন্তু আমাকে আবার জবাবদিহি করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে স্বাভাবিকভাবে সবার বা যাদের উপর বা যাদের অধিকার আমার উপর আছে, আর্থিক অধিকার, সে অধিকার আদায় করার পরে যদি টাকা যদি বাঁচে এবং যদি সক্ষমতা অর্জন হয়, তবে সেটা দ্বারা আমরা হজ করতে পারি।